আহা, আমি তোমার যাত্রী কাজল। তোমাকে নিয়ে ভেসে যাব গভীর সমুদ্রে। কাজল, আমি তোমাকে ভালোবাসি কাজল। তুমি ডুবে গেলে আমিও ডুবে যাব, আমিও ডুবে যাব। তুমি কাজল, তোমার জন্য আমি পাগল। তোমার জন্য আমার বুকের ভিতর আগুন দাও দাও করে চলে। তোমারে আমি চাই, যদি তোমারে না পাই আগুন চালায় দেবো সারা শহরে। দাও দাও করে জ্বলবো সারা শহর। মেজু ভাই পাগল হয়েছে, বড় ভাইরে খবর দিতে হইবে। বড় ভাই তুমি তো আছো তোমার ধুন নিয়া, ওদিকে মেজু ভাই পাগল হয়ে গেছে, প্রেমে পড়ছে। প্রেমে প্রেম প্রেম কি রে? মায়া মানুষের ব্যাপার তো। আর আমার ভাইয়ের জন্য এটা কোনো সমস্যা? চোখে ভালো লাগলে উঠে আনলেই হইলো। তুমি বুঝাও গিয়া, আমেরিকান লেটেস্ট নেশার ওষুধ খাইছে এতগুলা, লম্বা এক মায়ের ফটো সামনে রেখা কবিতা পড়তাছে। কবিতা কি কবিতা? তাইলে তো সত্যি প্রেমে পড়ছে। তবে এটা কাটা জাত কুলের খবর নে। জাত কুলের খবর দিতে আইসা গেছি। এই কুলহীন কান কাটা রমজান, তোমার ভাই জিমি আমারে খালি দেখলি কইতো, আঙ্কেল, আপনার ভাতিজি খুব সুন্দর। আরে এই কথাটাই কইতো। কিন্তু ভাতিজিরে দেই কেমনে, তাই দিয়া দিলাম ভাতিজি ছোট্ট 3টা ফটো। হ্যাঁ, এই ফটোরে বড় বানাইয়া এই যে দেখো তোমার ভাইয়ের কি অবস্থা। রমজান শুয়ে বাচ্চা, কেন তুই কাজ করলি? গালি দাও আর জুতা মারো, উদ্দেশ্য একটাই, তুমি আমার কাছে 1,70,00,000 টাকা পাইবা। এই টাকা আমি দিতে পারুম না, আরো 30 দিয়া 2 কোটি পুরা করু। কি বলি? তোমার ভাইরে বাঁচাইবার কথা কইলা। 2 কোটি পুরা না হইলে আমি ভাতিজিরে দিব না, আর আমার ভাতিজিরে না পাইলে তোমার ভাই বাঁচবো না। আমি বাসুম না তোরে সারা, আমি বাসুম না, আমি বাসুম না তোরে সারা, বাসুম না। হায় হায় রে, হায় রে, আসলে তো বাঁচবো না, বাঁচবো না। উপায়? ভাতিজি, ভাতিজি, ভাতিজি মানে 30 লাখ টাকা। বোম্বে যাবো, জুয়া খেলবো, বোম্বে যাবো, জুয়া খেলবো, বোম্বে। টনি, টাকা দিয়ে দিয়ে অন্ধ্রে ফালাইয়া তোর মতো চামচিকাও 2 কোটি টাকা লয়ে গেলি রে। আচ্ছা পাশা ভাই, তোমার এই গান জুটটা ভাই যে ইল কয়, এর মানেটা কি? মানে জানতে হইলে তোরও গান জুটটা হইতে হইব। এখন কামের কথা শুন, জিমির লগে তোর ভাতিজির বিয়ের ব্যবস্থা কর, কালকে বিয়ে হইব। আরে বেআইনি কাজ করতে করতে আইন ভুলে গেছো? মাইয়ার এখনো 18 বছর পুরা হয় নাই, 2 মাস 15 দিন বাকি। আইন মোতাবেক এখনো নাবালিকা। তাহলে 18 বছর যেদিন পুরো হইব, এখন আগে বার। আসসালামু আলাইকুম। ভাই, একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা? এক সাংবাদিক অস্ত্রের চালান নামানোর সময় ছবি উঠে আনিছে। এই ছবি সব পত্রিকায় যদি লেখে? লিখবো, আমার বিরুদ্ধে লিখবো। এত শক্তি ওর হাতে। আমার লাল রে খবর দে।
কে খুন করেছে? কেউ মুখ খুলছে না। আপনি কিছু দেখেছেন? আমি আসছিলাম না স্যার। আপনি? আমি হনাইলাম। আপনি? এই সরব, আমি সাক্ষী দেবো দারোগা সাহেব। আপনি কে? আমি মরহুম জাফর চৌধুরীর বাড়ি কেয়ারটেকার। আপনি সাক্ষী দেবেন? জি, আমি সাক্ষী দেবো। ঠিক আছে, আপনি ঘন্টাখানিক পর থানায় আসুন। আমি হাসপাতাল হয়ে থানায় আসছি। ঠিক আছে। হ্যাঁ? আরে কি হলো? জলদি আসো, প্লেনের সময় হয়ে যাইতেছে। মেকআপটা একটু চেক আপ করতেছিলাম। আহা। মালপত্র সব গাড়িতে উঠছে? আরে ড্রাইভার সব গাড়িতে তুলছে। এই হ্যাঁ? খালি এখন তোমারে তরুণটা বাকি। কিরে, এত দেরি হলো কেন? পুলিশের ঝামেলায় পড়েছিলাম। বাজারের মধ্যে এক গুন্ডা এক সাংবাদিকের হাত কেটে ফেলেছে। সবাই দেখেছে, অথচ কেউ সাক্ষী দিতে চায় না। শেষে আমি বললাম আমি সাক্ষী দেব। উমা বলে কি? চুপ চুপ, কি কমুছে? আমার প্লেনের সময় হয়ে যেতেছে, নাহলে চাপকা তোমার সাক্ষী দানের স্বাদ মিটায় দিতাম। এই খবরদার, কোন সাক্ষী টাক্ষী দিবি না। আমি 15 দিনের জন্য বোম্বে যাইতে আসি। ফিরা ইসা যেন ওই যে ওইটার কোনো উল্টা পাল্টা না দেখি। এই যে সীমানা দিয়া গেলাম, এই সীমানার বাইরে খালি তুই যাবি আবার আসবি, কিন্তু ওইটা যাবে না। হ্যাঁ, মনে থাকে জানো? আসো। সাক্ষী তো আমি দেবই। নিজে এক বদমাস, দুনিয়ার সব গুন্ডা বদমাসের সাথে কারবার। বড় সাহেব আর বেগুন সাহেব মারা যাওয়ার পর শকুনের মতো এসে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, ভাই মরণের দরদে আর বাঁচে না। ভাই, সৎ ভাই আবার ভাই। টাকার লোভে মেয়েটাকে খাঁচায় বন্দি করে রেখেছে। তোদের শয়তানি শাস্তির জন্য আল্লাহ নিশ্চয়ই কাউকে পাঠাবেন। তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তুই জানিস আমি কে? আমি 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 লাল বাদশা, লাল বাদশা।